হ্যালো এভরিওয়ান, হারম্যান টুপান্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে করাবো ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 5 পার্ট বি, মানে 1 থেকে 24 পর্যন্ত হয়েছিল পার্ট এতে। যারা আগের ভিডিও দেখোনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আজকে আমরা 25 থেকে বাকি অঙ্কটি শেষ করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি, এবং স্ক্যানার প্লাস সাজেশনও চলছে। তো যারা দেখোনি তাদের সেটারও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। ইউনিট 2 আমরা কমপ্লিট করেছি এবং ইউনিট 3 খুব তাড়াতাড়ি স্টার্ট করব। তো চলো আমরা আজকে করি 25 কি বলেছে, y = e টু দি পাওয়ার m sin ইনভার্স x হলে 1 - x স্কয়ার d2y/dx2 - x/dy/dx সমান কত হবে? চারটি অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা? তাহলে প্রথমে আমরা এর dy/dx বার করব। y সমান দেওয়া আছে, তাহলে dy/dx এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ y e টু দি পাওয়ার mx, আর m sin ইনভার্স x এর ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে mটা সামনে আসবে, তো mটা এখানে লিখি। sin ইনভার্স এর ডেরিভেটিভ কি হয়? 1/√1 - x স্কয়ার। এটা আমরা sin ইনভার্স x এর ডেরিভেটিভ জানি, তাহলে এটা কোনাকুনি গুণ করলে এটা কি হয়ে যাবে? 1 - x স্কয়ার dy/dx ইনটু m, আর e টু দি পাওয়ার m sin ইনভার্স x এটা সমান কত দেওয়া আছে? y, তাহলে এটা সমান y লিখবো। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করব, তাহলে বর্গ করলে এটা হয়ে যাবে, রুটটা উঠে যাবে, এটা হয়ে যাবে dy/dx তার হোল স্কয়ার, আর এটা হয়ে যাবে m স্কয়ার y স্কয়ার। তাহলে এরপর আমরা কি করব? ডেরিভেটিভ করব আবার, কারণ ডবল এটা ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে 1 - x স্কয়ার স্থির, এর ডেরিভেটিভ করলে কত হবে? 2 ইনটু dy/dx, আর dy/dx এর ডেরিভেটিভ করলে হয়ে যায় d2y/dx2। অনুরূপভাবে এটা ইউভি ফর্মুলা প্লাস 1 - x স্কয়ারের ডেরিভেটিভ কত হবে? -2x, আর dy/dx তা স্থির থেকে গেল স্কয়ারটা, আর এটা হয়ে যাবে m স্কয়ার ইনটু 2y, আর y এর রেসপেক্টে ডেরিভেটিভ dy/dx। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কমন কি যাচ্ছে দেখো, 2 dy/dx যদি কমন নিয়ে নিই, 2 dy/dx কমন নিলে পড়ে থাকবে কত? 1 - x স্কয়ার d2y/dx2, 2 dy/dx কমন নিয়েছি, মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, 2 dy/dx কমন নিয়েছি, তাহলে একটা dy/dx পড়ে থাকবে, এটা হয়ে যাবে 2m স্কয়ার ইন্টু y ইন্টু dy/dx। তাহলে এই 2 dy/dxটা যদি কেটে দিই উভয় পক্ষ থেকে, তাহলে এখান থেকে এটা পড়ে থাকবে কত? 1 - x স্কয়ার ইন্টু d2y/dx2 মাইনাস x dy/dx = m স্কয়ার y। তাহলে এটা বার করতে দিয়েছে 1 - x স্কয়ার d2y/dx2 মাইনাস x dy/dx বার করতে দিয়েছে, তাহলে কত পেলাম? m স্কয়ার y। m স্কয়ার y কত নাম্বার অপশনে রয়েছে? বি নাম্বারে, তাহলে এর উত্তর হয়ে গেল বি। তাহলে এটা সমান কত পেলাম? m স্কয়ার y। তাহলে 25 হয়ে গেল। এবার আমরা 26টা দেখব। 26 কি বলছে? y স্কয়ার = 4x, একটা অধিবৃত্ত দেওয়া আছে, তার বরাবর গতিশীল একটি পিপিলিকা এ, তার একটা গ্রাফ দেওয়া আছে, এইভাবে করে গতিশীল হচ্ছে, এইভাবে করে গতিশীল একটা পিপিলিকা মানে পিঁপড়ে এইভাবে করে গতিশীল হচ্ছে। এ একটা পিঁপড়েটা এই দিকে একবার যাচ্ছে, এই দিকে একবার যাচ্ছে, মানে এই বরাবর যাচ্ছে একবার, এই বরাবর যাচ্ছে। চিত্রটা বইয়ে আছে, ভালো করে দেখবে। এবার বলছে এর যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হার দ্বিগুণ, সেই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে কোন বিন্দুতে এসে পৌঁছালে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ হবে সেটা বার করতে হবে। তাহলে হার বলেছে, হার মানে আমরা কি করব? এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে? এটা 2 dy/dt সমান হয়ে যাবে 4 dx/dt। তাহলে এখান থেকে dy/dt কত পাবো? dy/dt পাবো, এই 2 দিয়ে এটা কাটলে গেলে হয়ে যাবে 2 dx/dt, x এর না, t এর রেসপেক্টে। তাহলে এটা আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমাদেরকে বলেছে যে বিন্দু ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ, তাহলে dx/dt সমান হয়ে যাবে 2 dy/dt। এটা আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে, এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে 1 আর 2 এ কি পাবো? 1 আর 2 থেকে পাবো y ইন্টু dy/dt সমান হয়ে যাবে dx/dt এর জায়গায় 2 ইন্টু dy/dt পাবো। তাহলে এই 2 কেটে যাবে, আর একটা 2 তো ছিল, তাহলে এটা হয়ে যাবে 2, তাহলে এটা কাটবে, তাহলে y সমান পেয়ে গেলাম 4। তাহলে y সমান 4, আর তাহলে x সমান কত পেয়ে যাবো? y সমান 4 এখানে যদি বসাই, তাহলে 4 এর স্কয়ার = 4x, দ্যাট মিনস 16 = 4x, দ্যাট মিনস 4, তাহলে x সমান 4। তাহলে 4,4 এই বিন্দুতে এটা ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ হবে। তাহলে 4,4 কোথায় রয়েছে? অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার 26 হলো। এবার আমরা 27টা দেখব। 27 বলেছে একটি লম্ববৃত্ত, একটা শঙ্কু রয়েছে আকৃতি, লম্ববৃত্তাকার আকৃতির শঙ্কু, যার পাত্রের মধ্যে পাই ঘন সেমি সেকেন্ডে হারে জল ঢোকানো হচ্ছে। পাত্রটির ব্যাসার্ধ বলেছে 10 সেমি এবং উচ্চতা বলেছে 30 সেমি, মানে এই হাইটটা বলেছে 30 সেমি। হাইটটা যদি h হয়, তখন জলতলের উচ্চতা 3 সেমি, তখন জলতলের উচ্চতা বৃদ্ধির হার। তাহলে জলতলের উচ্চতা বৃদ্ধির হারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে t সেকেন্ডে জলতলের উচ্চতা 8 সেমি, এটা h ধরেছি, আর উপরিতলের ব্যাসার্ধ ধরেছি আমরা, ব্যাসার্ধটা ধরেছি আমরা 8 সেমি। তাহলে এই যে দুটো ত্রিভুজ পাচ্ছি, তাহলে আমরা এখানে ধরে নিয়েছি DE সমান ব্যাসার্ধটা ধরে নিয়েছি r সেমি,
আর সেমি, আর এডিটা উচ্চতা ধরে নিয়েছি এইচ সেমি, কখন যখন টি সেকেন্ড পরে জলতলের উচ্চতাটা। এবার আমাদেরকে দেখো এ বি সি একটা ত্রিভুজ পাচ্ছি আর এডিই একটা ত্রিভুজ পাচ্ছি, তাহলে এই দুটো ত্রিভুজ সাদৃশ্য হবে। সাদৃশ্যর যে কারণ কি, এগুলো সাদৃশ্য হলে এর বাহুগুলো কি হবে, এই দুটো সেম ত্রিভুজ হবে না, এই দুটো সেম ত্রিভুজ হচ্ছে, তার মানে এর বাহুগুলো সমান, বাহুর অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে, মানে এডি বাই এবি সমান এডি বাই ডি। তাহলে এডি কত এইচ আর এবি 30 আর এবি হচ্ছে 30 সেমি, এবি আমরা 30 সেটা কোশ্চেনে দেওয়া আছে, আর বিসি কত, বিসি আমাদের দেওয়া আছে 10 সেমি। তাহলে এই মানগুলো বসিয়েছি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আর এইচ ইন্টু 10 সমান আর ইন্টু 30, তাহলে এখানে 10 3, তাহলে এইচ সমান 3r বা আর সমান এইচ বাই 3 পাচ্ছি। তাহলে এটা আমরা পাচ্ছি। আরেকটা এবার আমাদেরকে বলেছে জলতলের উচ্চতা বৃদ্ধির হার কত বলেছে, তার মানে জলতলের আয়তনটা দেওয়া আছে পাই ঘন সেমি। তাহলে এর আয়তন কত হবে, আয়তন কত পাচ্ছি, ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার মানে কত, এখানে হয়ে যাবে এইচ স্কোয়ার বাই 3 ইন্টু এইচ বাই 3 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, আর স্কোয়ার মানে এটা, তার মানে 1/3 পাই এইচ স্কোয়ার ইন্টু এইচ মানে এইচ কিউব বাই 3 এর কিউব মানে 3 এর স্কোয়ার, তার মানে 9, তার মানে এখান থেকে পাচ্ছি পাই এইচ কিউব বাই 27। ভি সমান এটা পেলাম, তাহলে ভি সমান আমরা পেলাম পাই এইচ কিউব বাই 27। এবার আমাদেরকে বলেছে উচ্চতা বৃদ্ধির হার, তাহলে এর টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, ডিভি বাই ডিটি পাই 2h স্কোয়ার ইন্টু 27, তাহলে ইন্টু ডিএইচ বাই ডিটি মানে উচ্চতা বৃদ্ধির হার বলেছে। তাহলে ডিভি ডিটি কত বলে দিয়েছে আমাদের, পাই বলেছে, তাহলে পাই সমান পাই ইন্টু 2h স্কোয়ার বাই 27 ইন্টু ডিএইচ ডিটি উচ্চতা বৃদ্ধির হার ডিএইচ ডিটি। তাহলে এই পাই কাটবে, এটা 3 হবে, সরি 3h স্কোয়ার হবে না, তাহলে 3 9 27, তাহলে এখান থেকে পাচ্ছি ডিএইচ বাই ডিটি, এটা পেয়ে যাচ্ছি এইচ স্কোয়ার বাই 9 মানে 9 বাই এইচ স্কোয়ার হয়ে যাবে, উল্টে যাবে এটা। তাহলে আমাদেরকে বলেছে যখন 3 সেমি জলতলের উচ্চতা 3 সেমি, তাহলে ডিএইচ বাই ডিটি অ্যাট কোন পয়েন্টে টি সমান এইচ সমান এইচ এর ভ্যালু কত বলেছে 3, তাহলে 9 বাই 3 স্কোয়ার দ্যাট মিনস 9 বাই 9 দ্যাট মিনস 1। তাহলে জলতলের উচ্চতার বৃদ্ধি হার কত হচ্ছে 1 সেমি পার সেকেন্ড, 1 সেমি পার সেকেন্ড। এই এতগুলো আনসার করে 1 সেমি এলো, তাহলে 1 সেমি কোথায় রয়েছে, অপশন এ। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা 28টা যাব। এটা বলছে এটা একটা উপবৃত্ত দেওয়া আছে, এর 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে এটা যদি একটা উপবৃত্ত থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি সমান 1, তাহলে এর x1, y1 বিন্দুতে উপবৃত্তের সমীকরণটা কি হয়, আমরা এটা বেসিক ক্লাসে পড়েছি, x বাই x1 প্লাস y ইন্টু y1 বাই বি সমান 1। তাহলে এখানে কি হয়ে যায়, এখানে শুধু x স্কোয়ারের জায়গায় x ইন্টু x1 হয়ে যায়, আর বাকি সেম থাকে। তার মানে এখানে x কত বিন্দুতে বলেছে, x1, y1 যদি হয়, x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা লিখছি না আমি, তাহলে এটা মুখে বলে দিলাম 9 ইন্টু x1 প্লাস 16 y1, এটা সমান হয়ে যাবে 288। এবার x কোন কম পয়েন্টে বলেছে, 4,3 বিন্দুতে, তাহলে x1 এর জায়গায় 4 আর y1 এর জায়গায় 3, তাহলে 9x ইন্টু 4 প্লাস 16 ইন্টু ওয়াই ইন্টু 3 ইজিক্যাল টু 288, দ্যাট মিনস 4 9 36x প্লাস 3 16 48y ইজিক্যাল টু 288। তার মানে এখান থেকে যদি 12 কমন নিই, তাহলে 3x প্লাস 12 2 24 3 4 12 48, তাহলে 4y ইজিক্যাল টু 288। তাহলে এটা যদি 12 দিয়ে কাটি, তাহলে 12 2 24 24 4 28 4 48, তাহলে 4 12 48 24, তাহলে এটা পাচ্ছি 3x প্লাস 4y সমান 24। তাহলে স্পর্শকের সমীকরণ এটা পেলাম 3x প্লাস 4y সমান 24, এটা কত রয়েছে, অপশন সি। তাহলে স্পর্শকের সমীকরণ কি হয়ে যায়, x স্কোয়ারের জায়গায় x1, y স্কোয়ারের জায়গায় y1 হয়ে যায়। এটা আমরা স্পর্শকের সমীকরণে যখন বেসিক ক্লাসে তোমরা আশা করি দেখেছো। এবার আমরা 29টা দেখবো। দেখো 29 বলছে এটা একটা অপেক্ষক দেওয়া আছে, এই অপেক্ষকটি যে অন্তরালে যথার্থ কর্মবর্ধমান মানে f'(x) গ্রেটার দ্যান 0, এটা যথার্থ হলে, আর শুধু কর্মবর্ধমান বলে গ্রেটার ইকুয়াল টু 0, তো এখানে যথার্থ মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং বলেছে। তাহলে কর্মবর্ধমান হলে কোন অন্তরালে হবে সেটা দেখাতে হবে। তাহলে এখানে f'(x) যদি বার করি, f'(x) আর তাছাড়া যথার্থ কর্মবর্ধমান মানে অ্যাকচুয়ালি বর্ধুষ্ণু বোঝায়, মানে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। তাহলে x3 হলে 3x স্কোয়ার মাইনাস 6 দুগুণি 12x প্লাস 9, এটা পেলাম আমরা। তাহলে f'(x) গ্রেটার দ্যান 0 বলেছে, দ্যাট মিনস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 গ্রেটার দ্যান 0। তাহলে উভয় পক্ষকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে এটা যাবে 3 3 4 12 প্লাস 3 গ্রেটার দ্যান 0। তাহলে এখানে মিডিল ফ্যাক্টর করি, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস x কমন নিলে x মাইনাস 3 মাইনাস কমন নিলে x মাইনাস 3 গ্রেটার দ্যান 0, দ্যাট মিনস x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3
গ্রেটার দেন 0, তাহলে আমরা 1 আর 3, তাহলে 1 গ্রেটার দেন 0, এক্স সমান 1 বসালে এটা 0 চলে আসবে, আর 3 বসালে 0 চলে আসবে, আর 1 আর 3 এর মধ্যে যে কোনো ভ্যালু বসাও 1 আর 3 এর মধ্যে এটা নেগেটিভ চলে আসবে, তার মানে পজিটিভের জন্য 1 এর থেকে বড় নিতে হবে আর 3 এর থেকে বড়, তার মানে এখানে -ইনফিনিটি থেকে 1 ওপেন ইন্টারভ্যাল, কারণ 1 নিলে এটা 0 চলে আসবে, ইউনিয়ন এখানে 3 ক্লোজ ইন্টারভ্যাল হবে না, কারণ 3 নিলেও তো 0 চলে আসবে, আর 3 এর ভিতরে এই পয়েন্টগুলো নিলেও 0 থেকে ছোট চলে আসবে, তো 0 থেকে বড় হলে 3 থেকে এইদিকে হয়ে যাবে, 3 থেকে ইনফিনিটি, তাহলে এই ইন্টারভ্যালে এটা ক্রমবর্ধমান হবে, তাহলে এই ইন্টারভ্যালটা কোথায় রয়েছে? -ইনফিনিটি থেকে 1 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি, অপশন বিতে রয়েছে। আর অপশন ডিতে দেখো ক্লোজ ইন্টারভ্যাল ছিল, কিন্তু ক্লোজ হবে না, ক্লোজ হলে 3 পয়েন্টটা নিয়ে নেবো, আর 3 পয়েন্টটা নিলে তো এটা 0 হয়ে যাবে, গ্রেটার দেন 0 হবে না, 3 পয়েন্টটা হবে না, তাহলে 29 হলো। এবার আমরা 30 নাম্বারটা দেখবো। এবার বলেছে 30 নাম্বার, এই একটা ফাংশন দেওয়া আছে, এটা যথার্থ কর্মহ্রাসমান, মানে f ড্যাশ এক্স যথার্থ বলেছে, মানে লেস দেন 0 হয়ে যাবে, তাহলে f ড্যাশ এক্স যদি বার করি তাহলে এটা হয়ে যাবে 1 - 1/x², কারণ x এর জন্য 1 আর 1/x² এর জন্য -x², এটা আমাকে বলেছে 1/x² লেস দেন 0, তাহলে এখান থেকে যদি x² লসাগু হয়ে যায় তাহলে x² - 1 less than 0, that means x² - 1 less than 0, that means x plus 1 into x minus 1 less than 0, তাহলে এখান থেকে পাচ্ছি একটা -1 একটা 1, তাহলে এই যে আমি বলেছিলাম যখন গ্রেটার দেন 0 হবে তখন এর বাইরে নিব, আর যখন লেস দেন 0 হবে তখন এর ভেতরে নিব, আর 1 পয়েন্টটা নিলে তো ইকুয়াল টু 0 হয়ে যাবে, -1 নিলেও ইকুয়াল টু 0 হবে, এখানে -1 বসালে 0 হয়ে যাবে, তাহলে এই দুটো পয়েন্ট বাদে এর ভেতরে পয়েন্ট, তাহলে ভেতরে পয়েন্ট কি আছে? -1, 1, বাট এখানে একটা ব্যাপার আছে, এটা অপশানে কিন্তু রয়েছে, অপশন কোথায় রয়েছে? অপশন এ তে, তোমরা হুট করে অপশন এ করে দিবা, এখানে তো অপশন এ তো রয়েছে, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা কি? এটা x নট ইকুয়াল টু 0 বলেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, x নট ইকুয়াল টু 0 পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তার মানে এখানে 0 পয়েন্টটা, এই 0 পয়েন্টটা আসবে না, তাহলে 0 পয়েন্টটা এখান থেকে বাদ দিলে গেলে -1 থেকে 0 হয়ে যাবে, ইউনিয়ন 0 থেকে 1 হয়ে যায়, তাহলে এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। কেন? কারণ এখানে যদি 0 পয়েন্ট আসতো তাহলে কিন্তু এটাও সঠিক অ্যান্সার হয়ে যেত, কিন্তু 0 পয়েন্টটা যেহেতু নাই তাই এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাহলে এটা সঠিক অ্যান্সার কোথায় রয়েছে? অপশন ডিতে। তাহলে এগুলো কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এগুলো কিন্তু খুব খেয়াল রাখবে, কেউ এখন স্যার এটা চলে এসছে আমাদের ফাট করে এটা অ্যান্সার লিখে দিয়ে চলে এলো, দিয়ে বলবে কি আমি নাম্বার পাইনি, কিন্তু না, অপশন ডি এটা কারেক্ট হবে, কারণ x নট ইকুয়াল টু 0 বলেছে। এবার আমরা 31 একটা দেখব। 31 বলেছে, এখানে অঙ্ক করতে দেয়নি, স্টেপ বলেছে, তাহলে এটার স্থানীয় চরম মান হয়ে গেলে ফাংশনটা প্রথমে লিখি, তারপরে তার ডেরিভেটিভ করি f ড্যাশ এক্স, তাহলে f ডেরিভেটিভ করে 0 করে x এর ভ্যালুটা পাই, x এর ভ্যালু ধরো a পেলাম, দিয়ে আমরা f ডবল ড্যাশ এক্স চেক করি x ইকুয়াল টু এতে, অ্যাট x ইকুয়াল টু এতে, যে পয়েন্টটা পাবো সেই পয়েন্ট স্থানীয় চরম মান হলে এটা লেস দেন 0 হবে, তাহলে লেস দেন 0 হলে যে পয়েন্টে চরম মান পাবো সেই পয়েন্টটা এখানে বসিয়ে দেবো, তাহলে বসালে গেলে f অফ a বসাবো, তাহলে f অফ a যে ভ্যালুটা পাবো সেটাই, এখানে f অফ a সমান b বলে 3 বলেছে, তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে ওই ফাংশনটা লিখবো f অফ x সমান এটা, তাহলে প্রথমে এই ফাংশনটা লিখবো, তাহলে এটা কত রয়েছে? স্টেপ 3, তাহলে প্রথমে আমরা স্টেপ 3 এলো, তারপর আমরা কি করব? ডেরিভেটিভ করে ইকুয়াল টু 0 বসাবো, তাহলে ডেরিভেটিভ করে ইকুয়াল টু 0 বসিয়ে x এর ভ্যালুটা বার করবো, তাহলে এটা হয়ে যাবে স্টেপ 2 কোথায় রয়েছে? স্টেপ 2 এ রয়েছে, আর তারপরে আমরা কি করব? এটা বসিয়ে x এর ভ্যালু পেলাম, এবার f ডবল ড্যাশ x বের করবো, তাহলে f ডবল ড্যাশ x বের করে x ইকুয়াল টু a পয়েন্টে চেক করবো গ্রেটার দেন 0 না লেস দেন 0, তাহলে এটা 3 নম্বর স্টেপটা রয়েছে অপশন স্টেপ 1 এ। এবার আমরা তারপরে আমরা কি করব? ওই যে পয়েন্টের জন্য x ইকুয়াল টু যে পয়েন্টের জন্য এটা চরম মান পাবো সেই পয়েন্টটা এখানে বসিয়ে দেবো, তাহলে পয়েন্টটা বসানোর পর সেই চরম মানটা আমরা পেয়ে যাবো, তাহলে চরম মানটা x ইকুয়াল টু 2 তে বসিয়েছি, তাই স্থানীয় চরম মানটা পেয়ে গেছি, তাহলে এটা হয়ে যাবে লাস্ট অপশন 4, তাহলে এর অর্ডার হয়ে যাবে 3 2 1 4, 3 2 1 4 কোথায় রয়েছে? অপশন সি তে, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, এটা অঙ্ক করতে হবে না, শুধু স্টেপগুলো বলতে হতো। এবার 32 বলেছে x আর y গ্রেটার দেন 0, x প্লাস y সমান 12 হলে f অফ x y এর চরম মান, তাহলে f অফ x সমান আমরা যদি x y লিখি, দ্যাট মিনস এখানে অ্যাকচুয়ালি এটা হয়ে যায় f অফ x, y, f অফ x, y, তাহলে x আর y এর দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে একটার জন্য এখানে আমরা y সমান বের করে নেব 12 - x, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে ফাংশনটা একটার হয়ে গেল f অফ x সমান 12 - x, তাহলে এটা হয়ে যাবে 12x - x², এখানে x y দুটো ভ্যারিয়েবল ছিল, আমরা একটা ভ্যারিয়েবলে কনভার্ট করে দিলাম, তাহলে এবার চরম মান বের করার জন্য আমরা কি বললাম? প্রথমে আমরা ডেরিভেটিভ বের করবো, তাহলে ডেরিভেটিভ এটা কত হবে? 12 - 2x, এবার 12 - 2xটাকে 0 এর সঙ্গে সমান করবো, তাহলে 0 এর সঙ্গে সমান করলে এটা হয়ে যাবে 12 ইকুয়াল টু 2x 6, তাহলে x ইকুয়াল টু 6 পেলাম, এবার x ইকুয়াল টু 6 পয়েন্টে ডবল অর্ডার ডেরিভেটিভটা চেক করবো, তাহলে এই ডবল অর্ডার ডেরিভেটিভ কি হয়ে যাবে? f ডবল ড্যাশ x সমান হয়ে যাবে -2, f ডবল ড্যাশ x অ্যাট কত বিন্দু? x ইকুয়াল টু 6 বিন্দুতেও -2 পাবো, x -2 মানে লেস দেন 0 হলে চরম মান পাবো, এবার -2টা এখানে বসিয়ে দেবো, সরি কোন পয়েন্টে পাচ্ছি আমরা? x ইকুয়াল টু 6 পয়েন্টে পাচ্ছি, তাহলে 6 পয়েন্টটা এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা এই চরম মানটা পেয়ে যাবো, তাহলে 6 পয়েন্টটা যদি বসাই তাহলে f অফ 6 সমান কত হয়ে যাবে? 12 × 6 - 6 এর স্কোয়ার, তাহলে 12, 6 2 12 2, 6 2 12
এখানে বসে বা এখানে যদি বসে দিই, এখানে যদি কত বসাবো 12, এক্সের ভ্যালু 6, তাহলে 6 × 12 - 6, তাহলে এটা হয়ে যাবে 6 × 12 থেকে 6 বাদ দিলে 6, 6, 6, 36, তাহলে আমাদের চরম ভ্যালু চরম মানটা কত পাচ্ছি 36, তাহলে 36 কোথায় রয়েছে অপশন এতে, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে খুব ইজিলি আমরা পেয়ে নিলাম। এবার আমরা 33টা দেখব। তাহলে 33 যদি এখানে দেখি, তাহলে এখানে আমাদেরকে বলেছে কি বলেছে, প্রবাবিলিটি অফ এ সমান 3/7, প্রবাবিলিটি অফ বি বলে দিয়েছে আমাদের 4/7, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বলে দিয়েছে আমাদের 2/9, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি এটা ফর্মুলা আমাদের ইজি জানা আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত 2/9, আর প্রবাবিলিটি অফ বি কত প্রবাবিলিটি 4/7, তাহলে এটা উল্টে গেলে কত হবে 2/9 × 7/4, দ্যাট মিনস 2 কাটলো 7/9 × 18, তাহলে 7/18, 7/18 কোথায় রয়েছে অপশান ডিতে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 33টা হয়ে গেল আমাদের। এবার আমরা 34 একটা করবো। 4 বলেছে প্রবাবিলিটি অফ এ সমান 1/3, প্রবাবিলিটি অফ এ না এখানে বি সমান বলেছে 1/4, তাহলে এ ও বি বলেছে স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা কত হবে, তাহলে এ ও বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা কি হয়ে যায় প্রবাবিলিটি অফ এ × প্রবাবিলিটি অফ বি, এ ও বি স্বাধীন ঘটনা হলে আমাদের এটা হয়ে যায়, এখানে লিখতে হবে ব্র্যাকেটে এ ও বি স্বাধীন ঘটনা, তাহলে সেটা লিখে নেবে 3 4 12 1/12, তাহলে এখানে আমরা বলেছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এর ডি মর্গান লস সূত্র কি হয়ে যাবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট হয়ে যাবে এটা, দ্যাট মিনস এ × প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হয়ে যাবে, দ্যাট মিনস 1 - প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা পাই আমরা, তাহলে 1 - প্রবাবিলিটি অফ এ কত 1/3 প্লাস প্রবাবিলিটি অফ বি কত 1/4, আর এটা প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি কত পেয়েছি 1/12, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের, তাহলে 12 লসাগু এটা হয়ে যাবে 4 + 3 - 1, তাহলে এটা হয়ে যাবে 1 - 4 থেকে 4 3 7 থেকে 1 বাদ দিলে 6/12, দ্যাট মিনস 2, তাহলে এটা পেলাম 1 - 1 2, দ্যাট মিনস হাফ, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পাচ্ছি হাফ কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 35টা দেখব। 35 কি বলেছে প্রবাবিলিটি অফ এ সমান 6/11, প্রবাবিলিটি অফ বি সমান বলেছে 5/11, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বলে দিয়েছে আমাদের 7/11, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা আমরা বার করে নিই, আমাদেরকে বের করতে বলেছে প্রবাবিলিটি অফ বি বাই এ, তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এর জন্য ইন্টারসেকশন বিটা লাগবে বা বি ইন্টারসেকশন এটা লাগবে, তাহলে আমরা জানি এখান থেকে আমরা পেয়ে যাব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মাইনাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ ই ইকুয়াল টু মাইনাস প্রবাবিলিটি অফ, তাহলে এখান থেকে এটা যদি এটা ডান দিকে আনি তাহলে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা বাম দিকে নিয়ে গেলে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হয়ে গেল, এটা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে প্রবাবিলিটি অফ এ কত পেয়েছি 6/11, প্রবাবিলিটি অফ বি কত দেওয়া আছে 5/11, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত দেওয়া আছে 7/11, তার মানে 11 লসাগু 6 5 11 - 7, তাহলে 4/11, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 4/11, তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ আমাদেরকে বার করতে বলেছে, তাহলে এখানে বার করি প্রবাবিলিটি অফ বি বাই এ, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, এটা ফর্মুলা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত পেয়েছি 4/11, আর প্রবাবিলিটি অফ এ কত পেয়েছি প্রবাবিলিটি অফ এ পেয়েছি 6/11 দেওয়া ছিল আমাদের, তাহলে 4/11 × 11/6, তাহলে 11 কাটলো 2 দিয়ে 2 2 4 3 2 6, তাহলে একটু স্পিডে ক্যালকুলেশন করলাম তোমরা দেখে নেবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 2/3, তাহলে ভিডিওটা যদি স্পিড হয় তাহলে একটু স্লো মোশনে দেখে নেবে, তাহলে কত হচ্ছে 2/3 কোথায় রয়েছে 2/3 তো অপশান হ্যাঁ আছে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার, তাহলে আমরা কত নম্বর 35টা এ পেয়ে গেলাম। এবার আমরা 36টা করব। এবার দেখো 36টা দুটো চিত্র দেওয়া আছে, এখানে চিত্রতে গোল গোল বলগুলো দেওয়া আছে, তাই সেখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি লাল বল রয়েছে 4টা, তো 4 আর লিখেছি, 4টা রেড বল আর 3টে সাদা বল, তো 3 হোয়াইট, আর এখানে U2-তে রয়েছে 5টা সাদা বল, তো 5 হোয়াইট আর 2টো লাল বল। এখানে বলছি একটি যথেচ্ছভাবে নির্বাচন করলে, যে কোনো একটি পাত্র যথেচ্ছভাবে নির্বাচন করলে যথেচ্ছ একটি বল তোলা হলো এবং দেখা গেলো বলটি সাদা, বলটি U2 পাত্র থেকে ওঠার সম্ভাবনা, তাহলে এই টাইপের অঙ্ক আমরা করেছিলাম A1 A2 বা AB এইভাবে ধরে, তাহলে এটা দুটো বাক্সে নির্বাচন করার প্রবাবিলিটি কত হয়ে যায় হাফ হয়ে যায়, তাহলে x ধরে নিলাম আমরা তোলা বলটি সাদা হওয়ার ঘটনা, তাহলে এটাকে বলা হয় বেস থিওরেম, এটাকে বলা হয় বেস থিওরেম, তাহলে বেস থিওরেম থেকে আমরা পাবো এটা এই ফর্মুলাটা পাবো P অফ U2 মানে তোলা সাদা বল এই U2 বাক্স থেকে সাদা বলটি তোলার ঘটনা, তাহলে এখানে পুরো P অফ U2 কত P অফ U2 পেয়ে যাচ্ছি হাফ x বাই U2, তাহলে U2 থেকে
সাদা বল কত রয়েছে, সাদা বল রয়েছে 5টা, তাহলে 5/7, তাহলে 5 এটা টোটাল বল থেকে সাদা বল 5টা। অনুরূপভাবে এটা হাফ ইন্টু 5/7 হবে, প্লাস হাফ ইন্টু এটা টোটাল বল কত রয়েছে 7টা, 7টার মধ্যে হোয়াইট কোনটা 3টা, তাহলে এটা হয়ে যাবে 3/7। এগুলো আগে করেছি আমরা। 5/14, এটা হয়ে যাবে 5/14 প্লাস 3/14, দ্যাট মিনস এটা হয়ে যাবে 5/14 ইন্টু 14 এটা হয়ে যাবে 5 3 8 8, তাহলে 14 কাটলো, এটা হয়ে যাবে 5/8 8, তাহলে 5/8 আমাদের অ্যান্সার। তাহলে 5/8 কোথায় রয়েছে, 5/8 রয়েছে অপশন এ। তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। 36 হয়ে গেল, আমরা 37টা যাব। 37-এ আমাদের বলেছে একটা সম্ভাবনা বিভাজন চলে সম্ভাবনা নিবেশকে সূচিত করে। সম্ভাবনা নিবেশন সূচিত করলে সামেশন অফ pxটা 1 হবে। তাহলে এখানে দেখি এটা 1 আসছে কিনা, 0.3 প্লাস 0.4 প্লাস 0.3, তার মানে এটা 1 আসছে, তার মানে এটা অপশন 37-এরটা সত্য হচ্ছে। এবার আর কারণ আর বক্তব্য এটা সত্য হচ্ছে। আর বলেছে এক্স সঙ্গে চলে স্পেকট্রাম হলো এত, আর এটা হলে ভাইয়ার এক্স, স্পেকট্রাম মানে এক্সের ভ্যালুগুলো x1 x2 এগুলোকে বলা হয় স্পেকট্রাম। আর প্রবাবিলিটি এটা বলছে। তাহলে ভ্যার এক্স সমান আমরা কি জানি, ভ্যার এক্স সমান জানি এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এফ তার হোল স্কয়ার। তাহলে এক্সপেকটেশন অফ এক্স, তাহলে এটা কি জানি x1 স্কোয়ার ইন্টু পিআই মাইনাস এটা কি জানি সামেশন অফ এক্স আই পিআই। তাহলে ওটাই দেওয়া আছে দেখো, সামেশন অফ পিআই এক্স আই তার স্কোয়ার, এটা হয়ে যাবে তার স্কোয়ার। তাহলে এটা জানি, তাহলে এটা ভ্যার এক্স এটাও সত্য, তাহলে দুটোই সত্য, এও সত্য আর আরও সত্য। বাট এই দুটো কি কোনো মেল আছে, এটা স্পেকট্রাম এটা ভ্যারিয়েন্স, তাহলে ভ্যারিয়েন্স এটা কি ছিল, এটা সম্ভাবনা নিবেশন, তাহলে এটা পৃথকভাবে সত্য হচ্ছে, পৃথকভাবে সত্য, বাট এদের মধ্যে কোনো সঠিক ব্যাখ্যা নাই। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে 37-এরটা পেয়ে গেলাম অপশন বি। এবার আমরা 38টা দেখব। 38 বলেছে বিবৃতি একটি কয়েন টস করার ক্ষেত্রে প্রচেষ্টাগুলি পরস্পর স্বাধীন। অবশ্যই হেড আর টেল এরা তো পরস্পর স্বাধীন, তার মানে বিবৃতি 1টাও সত্য হয়ে যাচ্ছে। আর বিবৃতি 2 বলেছে একটি কয়েন টস করলে নমুনা দেশ কেবলমাত্র দুটি পরস্পর বিচ্ছেদ ঘটনা হয়, একটা সাকসেস ফেলিওর। হেড পড়লে ধরো হেডটাকে আমরা ফেলতে চাইতে, হেড পড়লে সাকসেস হবে, টেল পড়লে ফেলিওর হয়ে যাবে। তাহলে সাকসেস আর ফেলিওর ছাড়া তো আর অপশন নাই। এমন তো হবে না কি ওই 16 সিনেমা দেখেছো, টস করার পর দেখলে এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে, মানে সরি শুধুমাত্র হেডই পড়ছে, মানে একটা কয়েলে দুটো পয়েন্টই সেম, তাহলে ওটাকে বলা হয় ঝোঁকপূর্ণ। আর এটা ঝোঁকশূন্য কয়েল, যেটা ঝোঁকশূন্য কয়েল সেটা আমরা যে কয়েলটা ব্যবহার করি একদিকে হেড একদিকে টেল। তাহলে একদিকে হেড একদিকে টেল পড়লে হয় হেড পড়বে না টেল পড়বে। যদি হেড আমরা ফেলতে চাই তাহলে হেড পড়া যদি সাকসেস ধরি, তাহলে টেল পড়লে ফেলিওর হবে, তাহলে হেড সাকসেস আর ফেলিওর। তাহলে দুটোই বিবৃতি সত্য হচ্ছে, তাহলে উভয় বিবৃতি সত্য কথা রয়েছে অপশন সি। তাহলে 38-এর ক্ষেত্রে অপশন সি পেয়ে গেলাম। এবার 39 দেখবো। 39-এর বলেছে এক্স ইকুয়াল টু যদি সি ধ্রুবক হয় তাহলে ই এক্সপেকটেশন অফ এক্স সমান কত হবে। তাহলে এক্সপেকটেশন অফ এফ তার মানে এক্সপেকটেশন অফ সি সমান সি হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে একের ক্ষেত্রে কোথায় গেল, একের সি রয়েছে, একের ডি যাচ্ছে। তাহলে 2-এর অপশানটা দেখবো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার, এটা তো আমরা জানি এটা কি হয়ে যাবে, এটা তো 0 হয়ে যাবে। এটা প্রুভ করে দেখবে, এটা 0 হয়ে যাবে, কারণ এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স বার, তাহলে এটাও হয়ে যাবে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স বার, তার মানে এটা হয়ে যায় এক্সপেকটেশন অফ এক্স, এটা এক্সপেকটেশন অফ এক্স মানে এক্স বার, আর এক্সপেকটেশন অফ এক্স বার মানে এক্স বার হয়ে যায়, তার মানে এটা 0 হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে 2-এরটা 0 কোথায় রয়েছে অপশান এতে। 3 নম্বর বলেছে ভ্যারিয়েন্স অফ 2x প্লাস 3, তাহলে আমরা জানি ভ্যারিয়েন্স অফ ax প্লাস b, এটা হয়ে যায় a স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ x। এই কনস্ট্যান্টের উপর কোনো ইফেক্ট পড়ে না, তার মানে a বলতে 2-এর স্কোয়ার মানে 4 ভ্যারিয়েন্স অফ x, তাহলে 4 ভ্যারিয়েন্স অফ x কোথায় রয়েছে, 4 ভ্যারিয়েন্স অফ অপশন b, তাহলে 3-এর চলে গেল b-তে। আর 4-এরটা আমরা দেখব, 4-এরটা বলেছে এক্সপেকটেশন অফ 10x, তাহলে এটা আমরা জানি 10টা কনস্ট্যান্টটা বাইরে চলে যায় আর এক্সপেকটেশন অফ এক্স হয়ে যায়, তখন ভ্যারের ক্ষেত্রে আলাদা স্কোয়ার হয়ে যেত, এক্সপেকটেশনের কনস্ট্যান্টটা বাইরে চলে যায়, 10 এক্সপেকটেশন অফ এক্স, তাহলে 4-এর সি। তাহলে 1-এর ডি 2-এর এ, এটা কোথায় রয়েছে 1-এর ডি 2-এর এ 3-এর বি, 1-এর ডি 2-এর এ 3-এর বি, অপশান বিতে। তাহলে 39টা পেয়ে গেলাম অপশান বি। এবার লাস্ট আমরা 40টা করে এটা আমরা কমপ্লিট করে দেবো। 40 নাম্বারটা আমরা দেখবো। 40 নম্বর বলেছে যথেচ্ছভাবে বিন্যাসিত 52টি তাসের একটি প্যাকেট থেকে পুনঃস্থাপন প্রক্রিয়ায় পরপর 2টি টাস টানা হলো, রাজার সংখ্যার গড় বা মধ্যক এবং ভেদমান হবে। পুনঃস্থাপন প্রক্রিয়া মানে টাসটা টেনে আবার রাখতে পারবো, তাহলে পুনঃস্থাপন প্রক্রিয়ায় টাসটা তাহলে 4টা রাজা আছে, তো 4 হয়ে যাবে রাজা পড়ার সংখ্যা আর 52টা তাসের মধ্যে, তাহলে এটা 1/3। আর যদি রাজা না পড়ায় ধরি তাহলে কিউ, তাহলে 1 - হয় 12/13। তাহলে আমরা এটা দ্বিপদ বিভাজন থেকে এটা বের করবো। তাহলে দ্বিপদ বিভাজনের প্রবাবিলিটি অফ এক্স এর ফর্মুলা হচ্ছে NCx p⁻x q⁻n-r, আর এখানে এক্স হচ্ছে রাজার সংখ্যা, তাহলে দুটো টাস থেকে হয় দুটো টাসই রাজা পড়বে না, তখন এক্সের ভ্যালু 0, হয় একটা টাস তার
রাজা পড়বে অথবা দুটো টাসই রাজা পড়বে। তাহলে এটা বের করেছি। এবার x = 0 এর জন্য আমরা এখানে x এর জায়গায় 0 বসাবো। আর n তো 2, n2 কেন? কারণ কি দুটো রাজা আমরা দুটো উঠাচ্ছি টাস থেকে, তাহলে n এর ভ্যালু 2, 2c0 p0 q0, 2c0 এটা বিন্যাস আর সমবায় তোমরা ক্লাস 11-এ করেছো। তাহলে এই ভ্যালুটা বসালে এটা 144/এতে আসবে, x = 1 বসালে এটা আসবে 24/159, আর x = 2 বসালে এটা আসবে 1/169। এখানে ভ্যালুগুলো আমরা বসিয়েছি। এবার আমাদের এই টেবিলটা পাবো। তাহলে x 0 1 2 প্রবাবিলিটি অফ x কত পেয়েছি? x = 0 এর জন্য এটা, 1 এর জন্য এটা, 2 এর জন্য এটা। এবার আমাদেরকে বলেছে গড় বা মধ্যকের জন্য x px, তাহলে এটা হয়ে যাবে 0 × 144/169 প্লাস 1 × 24/169 প্লাস 2 × 1/169। দ্যাট মিনস এটা তো 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 24 আর প্লাস 2, দ্যাট মিনস 26/169। তাহলে 13 দিয়ে কাটলে 13/2/13, তাহলে 13 × 26, 2/13 আসছে কোথায়? দুটো অপশানই রয়েছে, তাহলে 2/13 পেলাম মধ্যক। এবার আমাদেরকে বের করতে হবে ভেদমান, মানে সিগমা স্কোয়ার সমান কি জানি? এক্সপেকটেশন অফ x² মাইনাস ex তার হোল স্কোয়ার। তাহলে এটা বের করলে 0 এর স্কোয়ার এটা, তাহলে মানে এটা তো 0 হয়ে যাবে। 1 এর স্কোয়ার 1 × 24/1 এর স্কোয়ার 1 × 24/169, আর এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার 4 × 1/169। দ্যাট মিনস এটা হয়ে যাবে 24 4 28/169 মাইনাস আর এক্সপেকটেশন অফ x²। তা এটা যদি যোগ না করি তাহলে এটা হয়ে যাবে 24/169 প্লাস 4/169, আর এটা এক্সপেকটেশন অফ x², এটা 2/13 পেয়েছিলাম, তাহলে এটা x তার হোল স্কোয়ার কত হয়ে যাবে? 4/169, তাহলে 4 কেটে গেলে এটা হয়ে যাবে 24/169। তাহলে 24/169 হচ্ছে ভেদমান। তাহলে ভেদমান 24/169 আর গড় মান হচ্ছে 2/13, তাহলে 24/169 2/13 করে অপশান ডি। তাহলে 40-এর ক্ষেত্রে পেয়ে গেলাম অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা পার্ট বিতে কত করতে পেলাম? 25 থেকে 40 পর্যন্ত। তাহলে আমাদের মডেল কোশ্চেন পেপার 5 কমপ্লিট। এবার আমরা মডেল কোশ্চেন পেপার 6 নেক্সট ভিডিওতে আনবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।